আমরা নাকি রাজাকার, কই আমরা তো পাকিস্তান কোনোদিন চিনিও না, যাইও নাই। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছিল, সেই ভারতীয় রাজাকার গুলো সবগুলো দিল্লি বসে আছে, আমরা কেউ যাই না। ঠিক না? আমরা কেউ গেছি? আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসার লক্ষণ এটা নয় যে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করে তার মধ্যে 11 লক্ষ কোটি টাকা নিজেরই পাচার করে নিয়ে চলে গেছে। এটার নাম দেশপ্রেম নয়। প্রকৃত দেশপ্রেমিক হতে হলে দেশের জন্য মায়া থাকতে হবে, দয়া থাকতে হবে, দেশের প্রতি টান থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ধর্মের ব্যবসা তারাই করেন গ্রেফতার থেকে বাঁচার জন্য যারা দাড়ি কেটে অন্য স্রোত ধারণ করেন। ঠিক না? আমরা দাড়ি রাখছি তার জন্য না, দাড়ি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দাড়ি রেখেছি। লজ্জায় মাথা নিচু হয়ে যায় একটা দেশে শীর্ষস্থানীয় ধনী, এটা গ্রুপের মালিক, কি সুন্দর তার সাদা দাড়ি কেটে ফেলছে, মাথার চুলটাও সাদা, তা আবার কালো বানাইছে, পাঞ্জাবিটা খুলে নিয়ে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে। মানে ওনার লক্ষ্য হলো আমাকে যেন সবাই তরকারিওয়ালা মনে করে। বোঝেন না কিওয়ালা? হ্যাঁ, সবজিওয়ালা। বন্ধুকে নিয়ে নৌকায় চড়ছে, নৌকার ভিড়ে নাই। কোস্টগার্ড এসে সরাসরি আইনমন্ত্রীকে ধরে ফেলছে, বলতেছে স্যার চলেন, আপনি কি গ্রেফতার নির্দেশ এসেছে, আপনাকে নিয়ে চলে যেতে হবে। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও, কেন আমি কি একা আসছি এই জায়গায়? ভালো করে দেখতে পারো না আশেপাশে আরো লোক আছে? স্যার কই কই যে দেখা যায় কেন না, আমাদের তো কমন পড়তেছে না। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। আমার নামে বছর 2 আগে এই কালামানি অবৈধ বিচারপতি কালামানি 116 জন আলেমের তালিকা করেছিল, তালিকার খুঁজে পায় নাই। দেশে আর দুর্নীতি করার কোন লোক খুঁজে পায় নাই। 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। মানিক কোথায়? মানিক পালাতে পারেনি, ইঁদুরের গর্ত খুঁজে পায়নি। শেষমেশ সিলেটবাসী তাকে উত্তম মাধ্যম দিয়ে বিসি একটা আউট করে দিছে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া কারো দাপট, কারো নেতৃত্ব, কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। এটা কার কথা? আস্তে বলো না, কার কথা? রাজত্ব মূলত কার? একমাত্র ক্ষমতা কার হতে পারে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন